হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অসীম রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আমাদের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনারা কিভাবে আমাদের কুইক গেম টপ আপ জোন থেকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ডায়মন্ড কিনবেন, যে কোনো প্রোডাক্ট কিভাবে কিনবেন, একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিভাবে কিনবেন, সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আর কোনো প্রকার কনফিউশন বা কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ। তো একটাই অনুরোধ থাকবে, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন। আর এখানে অবশ্যই আমাদের কিছু অফারের বিষয় এবং কিছু গিভওয়ের বিষয় বলা হবে, তবে এটা বলা হবে ভিডিওর শেষে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন। আজকে আমরা ভিডিওতে প্রথমে দেখাইতে চাচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। তার আগে আমি বলে দিচ্ছি, যে কোনো ব্রাউজার থেকে কুইক গেম টপ আপ জোন লিখলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা প্রথমেই চলে আসবে। ওইখান থেকে ঢুকে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। সো এভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাদের এখান পর্যন্ত এই যে দেখেন লগ ইন অপশনে যেতে হবে। তো লগ ইন অপশনে যাওয়ার পর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নাই, ধরেন আমি নিউ অ্যাকাউন্ট খুলবো, তো এই জন্য এখানে ক্লিক করতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট লগ ইন থাকলে আপনারা ওইখান থেকে লগ ইন করে নিতে পারবেন। এখানে আপনাদের নাম, নাম্বার, জিমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। আর অন্যথা আপনাদের ফোনে জিমেল দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আমি জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করব। এখানে যখন ক্লিক করবো আমার ফোনের সম্পূর্ণ জিমেল কিন্তু এখানে শো করবে। তো সম্পূর্ণ জিমেলের থেকে আমি যে কোনো একটা জিমেল এখানে থেকে নিয়ে নিব। সো আমি এই জিমেলটা নিয়ে নিচ্ছি, সরি আবারও প্রথমে দিচ্ছি। এই জিমেলটা আমি নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর একটু উপরের দিকে আসবো, আসার পরে যে এখানে ক্লিক করব। তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদের অ্যাকাউন্টটা খোলা, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি, আগেই খোলা ছিল এই জিমেল দিয়ে, সেজন্য। তো আপনাদের এরকম করে করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন আমরা আসুন কিভাবে এখান থেকে অর্ডার করবো। অর্ডার করার জন্য আমরা যে কোনো প্রোডাক্টে চলে যাব। এরকম ধরেন আমি ডায়মন্ড, তো ডায়মন্ডটা যখন আমি অর্ডার করব, ধরেন এখান থেকে সাপোজ আমি এই 19 ডায়মন্ডটা 25 ডায়মন্ডটা নিতে চাচ্ছি। 25 ডায়মন্ডের সরি এটা না, এটাতে আমরা আয়াতে চলে আসছে। আমরা ইউআইডি টপ আপ যেটা ওইটাতে যাচ্ছি। 25 ডায়মন্ড 20 টাকা। এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে গেম ইউআইডিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে আবার ধরেন আমরা যে কোনো, যদি ওয়ালেটে টাকা না থাকে তাহলে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট পে এটাতে ক্লিক করব। এটা অবশ্যই সিলেক্ট করা থাকবে, যদি ওয়ালেটে টাকা না থাকে এটা সিলেক্ট করা থাকবে। আমরা এটাতে যাব। এখানে যাওয়ার পর বিকাশ, নগদ নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনারা যেটাতে পে করবেন ওইটাতে ক্লিক করে দিবেন। এইটা ক্লিক করার পর এখানে দেখেন আমাদেরকে কিন্তু তারা একটা নাম্বার দিছে, যেখানে একটা নাম্বার দিছে। এই নাম্বারটা আমরা কপি করব। এই নাম্বারটা কপি করার জন্য এই যে কপি বাটনে ক্লিক করলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর এই নাম্বারে আমরা যে পরিমাণের টাকাটা আমরা পাঠাইতে চাচ্ছি, বা এই যে এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট শো করতেছে, আপনারা দেখতেছেন এই যে অ্যামাউন্ট, এখানে যে কয় টাকা লেখা থাকবে, এই কয় টাকা, 1 টাকা বেশিও পাঠাবেন না, কেউ 1 টাকা কমও পাঠাবেন না। তো 1 টাকা কম বেশ করে দিলে কিন্তু ট্রানজাকশন নেবেন না, ফেল দিবে। তো এরপরে এখান থেকে আপনারা অবশ্যই এটা পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন। ক্যাশ আউট করলে কিন্তু টাকা অ্যাড হবে না, আর ক্যাশ আউট করলে টাকা আসবে না। আর অবশ্যই মোবাইল রিচার্জ করবেন না, যদি মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু টাকা অ্যাড হবে না। এখন এখানে যখন আপনারা ট্রানজাকশন আইডিটা বসাবেন, বিকাশের একটি ট্রানজাকশন আইডি আছে, ট্রানজাকশন আইডি এখানে বসাবেন। বসানোর পর এখানে সাবমিট করলে টাকাটা অল্প কিছুক্ষণ ওয়েট করলে টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। আরেকটা কনফিউশনে থাকেন অনেকে, আমি মান্থলিতে আছি। তো মান্থলি এখানে অনেকেই বলেন যে ভাই মান্থলি শুধুমাত্র কি একটাই নেওয়া যায়, উইকলি কি একটাই নেওয়া যায়? না, আপনারা এখান থেকে যে কোনো আনলিমিটেড নিতে পারবেন। তো আনলিমিটেড নেওয়ার জন্য ধরেন আমি উইকলি নিব। উইকলিতে ক্লিক করব। সেম সিস্টেম ভাই, সম্পূর্ণ সবগুলোর ভিতরে সেম প্রসেস, কোনো ভিন্ন নাই। তো এখানে এটা দেখানোর মূল কারণ হয়েছে এই যে আমি ধরেন এখান থেকে মান্থলি সিলেক্ট করলাম, এই যে মান্থলি সিলেক্ট করলাম, সরি উইকলি সিলেক্ট করলাম। উইকলির পরে এখানে ইউআইডিটা দিলাম। ইউআইডি দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে মেন, মনে করেন আমি একটা না দুইটা নিতে চাচ্ছি। এখন দুইটা নেওয়ার জন্য এখানে আমি একটু উপরের দিকে আসি, তাইলে আপনাদের বুঝাই দিতে পারবো। সো এখানে আমি দুইটা নেওয়ার জন্য এই যে এখানে দেখতেছেন একটি মাইনাস বাটন, একটি প্লাস বাটন আছে। এই যে মাইনাস বাটন, প্লাস বাটন, এই যে মাইনাস বাটন,
ঠিক আছে, দেখুন আমি আরো বেশি নিতে চাচ্ছি, মানে 2টা নিতে চাচ্ছি। তো এটার জন্য আমার এখানে যে প্লাস বাটন যেটা আছে এটাই ক্লিক করে আমি অ্যামাউন্টটা বাড়িয়ে দিব। এটাতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার এখানে অ্যামাউন্টটা বেশি হবে। যেরকমই যে আমি এখন 2টা নিতে চাচ্ছি, এখানে দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু 300 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এখান থেকে এটা 3টা নেই তাহলে দেখেন 450 টাকা হয়ে গেছে। আবার যদি এটা আমি কমিয়ে দিই একটাতে নেই তাইলে কিন্তু 150 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আসুন আমরা অর্ডার সেকশনটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এখান থেকে আবার হোমে চলে আসব। হোমে আসার পর এখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট, আমাদের যে অ্যাপস আছে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এটাতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অন্যথা আমাদের কোনো সমস্যা হলে আমাদের এখানে সাপোর্ট আছে, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা যখন অর্ডারটা দিলাম, অর্ডারটা দেওয়ার পর আমাদের অর্ডারটা কি পেন্ডিংয়ে আছে নাকি প্রসেসিংয়ে আছে নাকি অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আপনাদের যেটা করতে হবে, এটা করার জন্য আপনাদের করতে হবে এখানে আসতে হবে, আপনাদের এই জায়গাতে ক্লিক করতে হবে। যেহেতু আপনারা ইউআইডি টপ আপটা নেবেন তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের অর্ডার হিস্টোরিটা শো করবে। অর্ডারটা আপনারা দেখতে পাবেন কত ডায়মন্ড অর্ডার করছেন। তো আমি একটা অর্ডার করে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আমি টাকাটা অ্যাড করে নিচ্ছি। দেন যাই হোক, এখন ওয়ালেটে ওইটা ইনস্ট্যান্ট যেটা করবেন ওইটা তো আমি দেখাইছি। ওয়ালেটে কিভাবে টাকা অ্যাড করবেন, ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য আপনাদের যা করতে হবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার নেট সমস্যার কারণে একটু লেট হচ্ছে বা একটু স্লো করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালেটে কিভাবে টাকা অ্যাড করবেন, কিভাবে সেন্ড মানি করবেন সেজন্য আমাদের এই ভিডিওটা দেখে নেবেন। সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয়েছে ওয়ালেটে কিভাবে টাকা অ্যাড করবেন। তারপর আমি এই ভিডিওতে দেখাচ্ছি, যেহেতু সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে দেওয়া হয়েছে। এখানে আমি টাকা অ্যামাউন্টটা দিয়ে দিব, কত ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছি। যেরকম আমি 25 ডায়মন্ড নিব 20 টাকা, আমি 20 টাকা দিয়ে যে এখানে ক্লিক করে এখান থেকে আমি এখন বিকাশ সিলেক্ট করব। তো বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আমি নাম্বারটা কপি করে টাকা পাঠিয়ে স্ক্রিনশটটা নিয়ে আসছি। দেন এখানে আমি টাকা পে করে দিয়েছি। এখন আমি এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিব। তো ট্রানজাকশন আইডি দেওয়ার পর এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমার ট্রানজাকশনটা ভুল বলতেছে, সো আমি আবারও একটু চেষ্টা করব। আবারও ভুল বলতেছে, তাই একটু আমি এটা আবারও একটাবার ট্রাই করি। এখানে আবারও ক্লিক করব। এখন দেখেন আমাদের ট্রানজাকশনটা নিয়ে নিচ্ছে। এখানে একটু অপেক্ষা করবেন, কেউ ক্লিক করে বের হয়ে যাবেন না। তো এটা আমাদের টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন 20 টাকা কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড হয়ে গেছে। এখন আমরা অর্ডার করতে পারবো। এখানে আমি একটা কথা বলি, প্রায় সময় ট্রানজাকশন যদি এরকম সমস্যা করে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, কারণ অনেক সময় নেট সমস্যার কারণে ট্রানজাকশন ফেল দেখায়। তো এখন এখান থেকে আমি যেহেতু 20 ডায়মন্ডটা নিতে চাচ্ছি, 20 ডায়মন্ডে ক্লিক করবো। এখানে ডায়মন্ড, এখানে 20 ডায়মন্ডে অর্ডার করে এখানে আমি ইউআইডিটা দিয়ে এখান থেকে যদি আমি চাই এটা আরো বেশি নিতে, তাহলে কিন্তু প্লাস মাইনাস বাটনে ক্লিক করে আমি এটা বাড়াইতে পারবো। তো আমি এটাই নিতে চাচ্ছি। এখানে দেখেন আমার কিন্তু এখানে দেখেন আমার কিন্তু 20 টাকা এখানে আছে, 20 টাকা প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, আমাদের ওয়ালেটে যদি টাকা থাকে তাহলে কিন্তু এটা এখানে শো করবে। এখানে আমাদের ওয়ালেটে কত টাকা আছে এটা এখানে শো করবে, এমনকি আমরা কত টাকার প্রোডাক্ট নিচ্ছি এটা এখানে শো করবে। তো এখন আমি এখান থেকে অর্ডার নাও বাটনে ক্লিক করে আমি এখানে অর্ডারটা করে দেবো। এই যে অর্ডার নাও বাটনে ক্লিক করব। তো অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আমার অর্ডারটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে প্রসেসিং এ চলে গেছে। অবশ্যই এই যে এখানে আপনারা দেখে নেবেন প্রসেসিং এ যেটা আমাদের অর্ডারটা চলে গেছে। এখন এখান থেকে আমাদের যেটা করণীয় হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের অর্ডারটা সাকসেস হয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিং এ পড়ে আছে। সো আমি যদি একটু ভালো করে দেখাই, এই যে অর্ডারটা দেখেন পেন্ডিং এ পড়ে আছে। যখন এটা অ্যাপ্রুভ হবে একটু রিফ্রেশ করবেন সবাই।
তো একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে অবশ্যই আমাদের অর্ডারটা দেখাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে এখন দেখেন আমাদের অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো অর্ডারটা করার জন্য সবাই একটু রিফ্রেশ করবেন, যেখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন, তাইলে কিন্তু আমাদের অর্ডারটা সাকসেস, দেখছেন, মানে আমাদের ডায়মন্ডটা পাঠিয়ে দিছে, চলে গেছে। আর তারপরেও যদি অর্ডার পেন্ডিং থেকে ডায়মন্ডটা যাইতে যদি আপনাদের লেট হয়, মানে ডায়মন্ডটা দিতে যদি তারা লেট করে, তাহলে আপনি যেটা করবেন, আপনার করণীয় হচ্ছে এখান থেকে তাদের যে লাইভ সাপোর্ট আছে, সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। এই যে এটাতে ক্লিক করবেন, হেল্প লাগবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তাদের দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি, মেসেঞ্জার আইডি, যেখান থেকে আপনাদের সুবিধা হয় এখানে ক্লিক করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার অর্ডার সাকসেস হয়ে যাবে। তো এখন এখানে আসুন, আমি আমাদের সাইডের যে বিস্তারিত আমাদের যে অফার গিভওয়ের কথা ছিল, অবশ্যই আমাদের এই ভিডিওতে যদি 100 লাইক, কমেন্ট, 100 ভিউ হয়, ইনশাআল্লাহ আমি একটি গিভওয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই গিভওয়ের অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন আপনারা আমাদের এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে সব কিছু দেওয়া হবে, ইনশাআল্লাহ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন, কেউ লেট করবেন না। আর এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা হয়তো বা হোমেও পেয়ে যাবেন। যখন আপনারা এটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর আপনারা যখন নতুন করে ঢুকবে, দেখবেন একটা পপ আপ শো করবে, ওই পপ আপে আপনারা আমাদের ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারবেন। সো অবশ্যই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কোনো হেল্প হয়ে থাকে, অবশ্যই আপনারা কিন্তু সবাই এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না, এবং কি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।